তো হ্যালো, আসসালামু আলাইকুম। আ সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গত ক্লাসের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আমরা আ ক্রিয়েট এর মাধ্যমে ক্রাউড অপারেশনের সূচনা করতে পারি। তো ক্রিয়েট এর মাধ্যমে আমরা হচ্ছে কি ডাটাগুলো ইন ইউজার থেকে ইনপুট নিয়ে দেন সেটা ডাটাবেজে আ স্টোর করে দেন সেটাকে আমরা ভিউ করতে পেরেছিলাম। তো ক্রিয়েট অ্যান্ড রিড আমাদের কমপ্লিট। আজকে আমরা দেখব যে আমাদের কিভাবে আপডেট করা যায় আমাদের আ ডাটাবেসকে। দেন হচ্ছে আমাদের একটা কোনো ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি অথবা স্টুডেন্টের ডাটাগুলো আমরা কিভাবে শো করতে পারি। দেন হচ্ছে আমরা ডিলিট দেখব। তো আমাদের আজকের এই পার্ট 2 তে আমরা অ্যাকচুয়ালি CRUD অপারেশনটা শেষ করব। আ তো আশা করি আপনারা আমার সাথেই আছেন। তো শুরু করা যাক। তো আমরা ফার্স্ট এ দেখব হচ্ছে ডিলিট অ্যান্ড হচ্ছে আ ভিউটা। তো আমরা যদি কোনো আ স্টুডেন্টের যে আমাদের মডেলে ছিল নেম, অ্যাড্রেস, ইমেইল। তো আমরা গত ক্লাসেই দেখেছিলাম কিভাবে হচ্ছে আমাদের এড করা যায় ইউজার ইনপুট এর মাধ্যমে। তো আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল দেখব ভিউ। তো ইন্ডিভিজুয়াল যে স্টুডেন্ট আছে তার যে ইনফরমেশন গুলো আছে সেটা আমরা কিভাবে ভিউ করব। তার জন্য হচ্ছে আমরা একটা ফার্স্ট এ ভিউতেই আমরা সব লজিক গুলো লিখব। তো সেটার জন্য আ ফার্স্ট অফ অল আমরা ফাংশনটা লেখার আগে আমাদের যে পেজটা আছে সেখানে একটা অপশন রাখতে হবে। সেটা হচ্ছে কি ভিউ, এডিট অ্যান্ড ডিলিট ৩ টা অপশন রাখতে হবে। সেটাকে আমরা অ্যাকশন হিসেবে নিব। তো ফার্স্ট অফ অল হচ্ছে স্টুডেন্ট লিস্টে যাব। সেখানে আমরা একটা অ্যাকশন বাটন নেব। সেটা হেডার অ্যাকশন হেডার নিব। দেন এখানে এমন একটা টেবিল ডাটা নিতে হবে। টেবিল ডাটার ভিতরে আমরা কি নিব? সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ নেব। সেটাতে আমরা বাটন গুলো দিয়ে দেব অ্যাকচুয়ালি। তো ফার্স্ট এটা হচ্ছে আমাদের ভিউ, দেন পরেরটা হচ্ছে আমাদের এডিট, দেন পরেরটা হচ্ছে আমাদের ডিলিট। এখন আমাদের বুটস্ট্র্যাপে যাব, বাটন লিখে সার্চ করব। আমরা এই বাটন গুলো নিব অ্যাকচুয়ালি। ফার্স্ট এটা নিব হচ্ছে ভিউর জন্য, পরেরটা নেব হচ্ছে আমরা এডিটের জন্য, পরেরটা নেব হচ্ছে আমরা ডিলিটের জন্য। তো আমরা বাটন গুলো নিয়ে ফেলছি। দেখা যাক আমাদের এখানে শো করতেছে কিনা। হুম, শো করতেছে। এখন হচ্ছে আমরা ফার্স্টে ভিউতে যাব। তো এখানে এমন একটা ইউআরএল দিতে হবে। ইউআরএলটা আমি আগেই দিয়ে দিই, সমস্যা নেই। সেটা হচ্ছে আমাদের কি ভিউ, স্টুডেন্ট ইনফো। হুম, আর এখানে আমরা একটা ভ্যালু পাস করব, সেটা কোন স্টুডেন্ট, ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। আর আমাদের ডাটাবেসে সবসময় একটা প্রাইমারি কি থাকে, সেটা হচ্ছে এই সবচেয়ে সবার জন্য ইউনিক। এটা কখনো যদি আমরা মাঝখান থেকেও ডিলিট করি সেখানে আমাদের প্রাইমারি কি প্রত্যেকের জন্য সেমই থাকবে, তাতে কোনো চেঞ্জ আসবে না। তো প্রাইমারি কি ধরেই আমরা হচ্ছে গিয়ে স্টুডেন্টদেরকে আইডি গুলো গেট করব। ডট আইডি। এখন আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে একটা ফাংশন ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফো রিকোয়েস্ট। আর হচ্ছে আমরা
একটা আইডি পাস করব, সেটা হচ্ছে সেটাকে আমরা প্যারামিটার হিসেবে এসআইডি দিই, স্টুডেন্ট আইডি। দেন আমরা আসবো এখানে, এখন হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে ফাংশন, এগুলো সব আগের কাজই, আমরা আগেও দেখেছিলাম। রিকোয়েস্ট, একটা এইচটিএমএল ফাইল হবে, সেটা হবে স্টুডেন্ট ডিটেইল ডট এইচটিএমএল ডট কনটেক্সট। এখন আমরা এই কনটেক্সটে কি রাখবো? আমরা আগের বার ওআরএম এর, আমাদের জ্যাঙ্গো ওআরএম এর ওয়াল এবং হচ্ছে গিয়ে ক্রিয়েট, এই দুইটা মেথড সেটি দেখে ফেলছি, বাট এখন আজকে দেখবো আমরা কিভাবে হচ্ছে সেই আইডিটা গেট করতে পারি। তা আমরা আগের মতো করে এটা নিয়ে আসি, এখানে জাস্ট আমরা গেট দেব। গেট দিয়ে কি পাবো অ্যাকচুয়ালি? আমরা ওইখানে যে আইডি পাস করছি ওই আইডিটা পাবো। দেন কোথায় এনে আমি প্যারামিটারটা দিয়েছিলাম এসআইডি, এসআইডি, এই এসআইডি দিয়ে হচ্ছে আমাদের ডাটাগুলো পাবে। এখন আমার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমি ডিটেলগুলো জানার জন্য একটা এইচটিএমএল ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আচ্ছা, সেটার জন্য আমার একটা কার্ড আনতে হবে, কার্ড, কার্ড নিয়ে আসলাম। এখন আমি যে এক্সটেন্ড করব, আমরা আগের মতো করি মাস্টার বেস ডট এইচটিএমএল সিকে ব্লক কন্টেন্ট, পেস্ট করে দিলাম আমাদের কার্ডটা। দেন এখানে আমরা কি পাস করব? আচ্ছা, আমরা কনটেক্সট হিসেবে রাখছিলাম যে হচ্ছে কি আমাদের স্টুডেন্ট ডাটা। তো স্টুডেন্ট ডাটা এখানে অ্যাকচুয়ালি কাজ করতেছে হচ্ছে আমাদের একটা ডিকশনারি হিসেবে। তো আমরা ডিকশনারি থেকে ইন্ডিভিজুয়াল যে নেম এন্ড কি এন্ড ভ্যালু পেয়ার করে আনি, তো ওই নেমের ভ্যালুটা জানার জন্য আমরা কি স্টুডেন্ট ডট দি নেমটা লিখি। তো স্টুডেন্ট ডট ওই নেমটাই লিখবো, স্টুডেন্ট ডাটা, এটা হচ্ছে আমার ডিকশনারি, ডট নেম, সেটা হচ্ছে আমার কি, ওটার ভ্যালুটা আসবে। দেন স্টুডেন্ট ডাটা ডট অ্যাড্রেস, দেন হচ্ছে ইমেইল। এখন আমি দেখব আমার ইউআরএলটা ঠিক আছে কিনা, ইউআরএলটা চেঞ্জ করতে হবে। ইউআরএল কি আনবো? স্টুডেন্ট ডিটেইল, এখানে একটা স্টুডেন্ট ইনফোটা পাস করে নিই, স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ডিটেইল। এখানে আমাদের একটা ভ্যালু পাস করতে হবে, সেটা হচ্ছে আমরা যে স্টুডেন্ট আইডিটা নিচ্ছিলাম, তো আমরা ইউআরএল এর মাধ্যমে যেন আমার আইডিটা গেট করতে পারি, তো সেটাই হচ্ছে সেই কাজটা করব। সেটা আমার যেহেতু আইডি ইন্টিজার, ইন্টিজার দিয়ে, এটা দিয়ে, দেন আমার যে ভ্যালু প্যারামিটার হিসেবে নিয়েছিলাম সেটাই সেম টু সেম ওইটাই দিতে হবে আর কি, এসআইডি। তো এখন দেখি কাজ করতেছে কিনা। ও, স্টুডেন্ট ইনফো নট ফাউন্ড, স্টুডেন্ট ইনফো, হ্যাঁ ভুল হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখানে দিদি স্টুডেন্ট ডিটেইলস দিচ্ছি,
বাট আমাদের স্টুডেন্ট লিস্টে আমি দিয়ে রাখছি স্টুডেন্ট ইনফো। সেজন্য আমার এটা পাচ্ছে না। তো আশা করি এখন পাবে। আমি এখন ভিউতে ক্লিক করব। ও, পেয়ে গেছি। আচ্ছা, আমি সময় নষ্ট করব না। দেন হচ্ছে আমাদের আমরা দেখব হচ্ছে গিয়ে আমাদের ডিলিটটা। সেজন্য আমরা ইউআরএলটা দেব। ইউআরএল স্টুডেন্ট, সেটাও ঠিক আমাদের স্টুডেন্ট ডট আইডি পাস করবে ওদের ইউআরএল এর মাধ্যমে। তো ওই ইউনিক প্রাইমারি কি দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টকে আইডেন্টিফাই করে দেন আমরা সেটাকে ডিলিট করে দিব। রিটার্ন রিডিরেক্ট করবে আমার স্টুডেন্টকে, যেটাতে আমার স্টুডেন্ট লিস্ট আছে আর কি। স্টুডেন্ট, হ্যাঁ, ইউআরএল এ আমরা স্টুডেন্টে রেখেছিলাম। হ্যাঁ, এই যে স্টুডেন্টকে আমরা রিডাইরেক্ট করব। রিডাইরেক্টের কাজ সেটাই, যেটা হচ্ছে কি আমরা যে অপারেশনটা করেছি, দেন ওই অপারেশনের পর রিটার্ন করবে কি আমার স্টুডেন্ট লিস্টকে, মানে ওইখানেই থাকবো আর কি, ওই পেজেই থাকবো। তো সেজন্য আমরা রিডিরেক্ট করি। দেন এখানে আমরা করব কি, এখন ডিলিটের জন্য হচ্ছে কি আমরা এই গেট করব। গেট করলাম, দেন এটাকে আমরা ডিলিট করে দিব। সেটা হচ্ছে আমাদের ওআরএম। ওআরএম আমাদের জন্য এসকিউএল অনেকটাই সহজ করে দিছে। দেন আসি, দেখি আগে আমাদের এটা ঠিক আছে কিনা। ডিলিট স্টুডেন্ট, সেম ভুল হয়েছে, ইউআরএলটা আমরা সেট করিনি। ডিলিট স্টুডেন্ট, ডিলিট স্টুডেন্ট, ডিলিট স্টুডেন্ট। আমরা যে স্টুডেন্ট লিস্টে দিয়েছিলাম স্টুডেন্ট, সেটাই আমরা নিয়ে আসবো ইউআরএলস এ, যেন এটা আমার পায়। হ্যাঁ, আশা করি এখন সমস্যার কথা না। আমি যদি প্রথমটা রিড করতে চাই, রিড হয়ে গেছে। যাক, কাজ করতেছে। এখন আমরা নেক্সট দেখব আমাদের হচ্ছে কি এডিটটা। সেটার জন্য হচ্ছে কি ইউআরএল এ যাবো আবার, আমাদের লিস্টে যাব। লিস্টে গিয়ে আমরা ওই বাটনে ইউআরএলটা সেট করে দেব। সেটা হচ্ছে কি এডিট স্টুডেন্ট, স্টুডেন্ট। আচ্ছা, সে একই রকম ভাবে স্টুডেন্ট ডট আইডি পাস করব। সেম আগের মতোই আমাদের ডেফ দিয়ে আরেকটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে এডিট স্টুডেন্ট ইনফো ওয়েস্ট। সেম একই রকম ভাবে আবার আইডি এটা পাস করবে, সেই আইডি পাস ধরার জন্য আর কি, আমার ফাংশনটার জন্য আমাদের ওই আইডিটা ধরতে পারে, সেটার জন্য আমাদের HTML পেজটা ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে কনটেক্সট। এখন আমরা সে আগের মতো করেই সবগুলো নিয়ে আসবো।
এখানে হবে জাস্ট গেট। কেন গেট দিলাম? আমি ডাটাগুলো যেন ক্লিক করলে, এডিটে ক্লিক করলে যেন আমি ডাটাগুলো দেখতে পারি, সেটার জন্য আইডি ইকুয়াল এসআইডি, এবং ওই ডাটাগুলোই হচ্ছে আমি যেন শো করতে পারি। তো আমার যে পেজটা সেটা ক্রিয়েট করতে হবে স্টুডেন্ট HTML, আমি এটা কপি করে নিলাম যেন ভুল না হয়। আমরা কোথায় আমরা যে আপডেট করব সেটা কোথায়, সেটা সেই ঠিক সেই ফর্মেই। তো আমরা স্টুডেন্ট ডিটেইলের অ্যাড স্টুডেন্ট যে ফর্মটা সেইটাই আমরা হচ্ছে গিয়ে কপি করে নিব। এডিটে গেলাম, কপি করে নিলাম, এডিট। আমাদের এখানে জাস্ট একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের ফর্মের জন্য আমাদের এডিট ক্লিক করা যেই ক্লাস আইডিটা ক্লিক করব সেই আইডির ইনফরমেশন গুলো যেন দেখতে পারি ওই ফর্মের ফিল্ডে। তো সেটার জন্য আমরা হচ্ছে গিয়ে ভ্যালু ডিক্লেয়ার করি একটা। সেটা কি শো করবে আমাদের, সেই একই রকম ভাবে স্টুডেন্ট ডাটার নাম, আমার কি কি এর ভ্যালু গুলো, স্টুডেন্ট ডাটা কি এর ভ্যালু গুলো, স্টুডেন্ট ডাটা ডট নেম, এইভাবে করে আমরা প্রত্যেকটাতে কপি করে দিই। ইমেল, ইউআরএলটা সেট করে দিই আগের মতোই। এডিট, এডিট স্টুডেন্ট ইনফো, এডিট স্টুডেন্ট ইনফো, আমরা যে লিস্টে দিয়েছিলাম এডিট স্টুডেন্ট, সেটাই কপি করে নিয়ে আসি। এতে আমাদের ভুল হওয়ার চান্সটা খুবই কম হয় আর কি। করলাম। এখন আমি দেখবো যে নাম্বারটা শো করতেছে কিনা। এডিটে ক্লিক করব, হ্যাঁ শো করতেছে। এখন আমার এটা নিবে কিভাবে? শো করতেছে ঠিক আছে, এখন আমার এই ডাটাগুলো সাবমিট করার পর নিবে কিভাবে, সেটাই আমার এখন লজিকটা দিতে হবে। সেই লজিকটা অবশ্যই আমার ভিউতে দিতে হবে। তা আমরা ফার্স্টে সাবমিট মানে কি, পোস্ট করতেছি, তো পোস্ট করলে আমার অবশ্যই এই জিনিসগুলো হ্যান্ডেল হবে, আমরা যে অ্যাডে দেখেছিলাম, তাই তো? হ্যান্ডেল হলো। এখন ওই ডাটাগুলোই যেন আমার ভ্যালুতে এসে শো করে, তো তার জন্য এই যে ভ্যালুতে আমরা যে রাখলাম গেট করে এনে, ওই ভ্যালুকে আমরা হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্ট ডাটা ডট ভ্যালুতে রাখবো। তো স্টুডেন্ট ডাটা ডট ভ্যালু ডাটা ডট নেম ইকুয়াল নেম, এভাবে জাস্ট আমরা ইমেজ, ইমেল কি ইমেলে রাখলাম, অ্যাড্রেস কে অ্যাড্রেসে রাখলাম। এরপর আরেকটা কাজ হচ্ছে, সেটা সেভ করতে হবে অবশ্যই। তো সেভ করার জন্য আমাদের যে সেভ যে মেথড আছে সেটা আমরা ডিক্লেয়ার করে দেব, এবং সেভ করার পরে সেটা রিডিরেক্ট হয়ে কোথায় যাবে, সেটা অবশ্যই আমার যাবে হচ্ছে আমাদের স্টুডেন্ট যে লিস্টটা সেই লিস্টটা। তো সেই আমাদের পেজটাকে আবার রিডিরেক্ট করতে হবে, রিটার্ন রিডিরেক্ট স্টুডেন্ট। তো আশা করি আমার হয়ে যাবে। তো দেখা যাক কি ভুল হয়। আচ্ছা, আমরা এডিটে ক্লিক করলাম, সাবজেক্ট অনেকটির সাথে আমরা 10 দিয়ে দিই, আর এটাকে অ্যাড্রেসকে আমরা আরো সামথিং দিয়ে রাখি। হ্যাঁ, হ্যাঁ আমার এডিটটাও কমপ্লিট কিন্তু।
তো আমাদের এখানে ফাংশনে কারো যদি কোনো সমস্যা হয়, তো নির্দ্বিধায় তারা হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে কাইন্ডলি কমেন্ট করে দিবেন। এতে করে আমরা প্রবলেম গুলো সলভ করতে পারবো। আর হচ্ছে এগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে এগুলো খুবই নরমাল জিনিস। আর এই নরমাল জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনারা যদি বারবার ট্রাই করতে থাকেন, এতে করে আপনারা কিন্তু Django তে ভালো একটা ফলাফল করতে পারবেন। তো এগুলো অত প্রোগ্রামেটিক না। যারা হচ্ছে গিয়ে কম্পিটিটিভ প্রোগ্রাম করে তারা তো ইজিলি পারবে, যারা প্রোগ্রাম বুঝে তারাও পারবে। তো আশা করি এগুলি আপনাদের জন্য সহজ হবে। তো আমাদের ক্লাস আজকে ক্রাউড অপারেশন শেষ করলাম। তা এটা বলা যায় যে ক্রাউড অপারেশন যারা শেষ করতে পারে তারা হচ্ছে ডাটাবেজের 20 to 30% কাজ কিন্তু, বা 40% কাজ কিন্তু তারা অ্যাকচুয়ালি বুঝে গেছে। তো আস্তে ধীরে আমরা হচ্ছে সামনে আগাবো। তো আপনারা সবাই এখানে আমার সাথে থাকবেন। তো Django ক্লাসটা যেন আমরা সম্পূর্ণ কমপ্লিট করে শিখে ফেলতে পারি, সেটাই আমাদের টার্গেট থাকবে। তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ।